এই যে ঘরটা করেছে, ঘরটা খুবই সুন্দর লাগছে, সাদা করেছে, দেখতে খুবই ভালো লাগছে। মাঠের ধারে ঘর, এরকম ঘর তোমাদের সাপোর্ট যদি থাকে, এরকম ঘর তোমাদের সাপোর্ট যদি থাকে, আমিও তৈরি করবো এরকম ঘর, তোমাদেরকে দেখাবো। আর আশা করি তোমরা খুবই সাপোর্ট করবে আমাকে তার জন্যে। আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য ঘর করবো, তোমাদের জন্য, আমার নিজের জন্য ঘর করবো। তোমরা যদি সাপোর্ট করো, আমার ফ্যামিলি বড় হোক, ইউটিউবে সাবস্ক্রাইবাররা যদি আরও সাহায্য করে, সাপোর্ট করো, তোমরা খুব ভালোভাবে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, তাহলে আমি আরও তাড়াতাড়ি আরও আগে যেতে পারবো। একমাত্র শুধু তোমাদের সাপোর্ট চাই আমার। বন্ধুরা, আমি আবারও বেরিয়ে পড়েছি ব্লগ করতে, ব্লগ বানাতে। আমি যাচ্ছি এখন সাইকেল নিয়ে খানপুরের দিকে। আমি আবারও যাচ্ছি খানপুরের দিকে, কারণ আমাদের বিকেল হলে না, ঘরে থাকলে বিকেল হলে খানপুর দিকে যাই। খানপুর আমাদের মেন বাজার, ঠিক আছে, সেই জন্য আমি খানপুরের দিকে যাই। দরকার আছে, রিচার্জ করবো, তার জন্য যাচ্ছি। আশেপাশে দেখতে পাচ্ছ, আগে আলু ছিল জমিতে, আলু গাছ ছিল, এখন আলু ভাঙা হয়ে গেছে। বেশি দিকে কটা জমিতে আলু বইছে, দুটো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি মোটর ভ্যান, তাতে আলু লোড করছে। এই সাইডে কিন্তু সব আলু ভাঙা হয়ে গেছে, এইদিকেও হয়ে গেছে, এদিকে সব আলু ভাঙা হয়ে গেছে। আমাদের ওদিকেও আলু ভাঙা হচ্ছে, তোমাদেরকে দেখানো হয়নি, দেখাবো। মোটামুটি খালি হয়ে গেল, সব জমি শেষ হয়ে গেল আলু ভাঙা। তারপর দেখি ওইদিকে যেয়ে দেখাবো তোমাদেরকে। আর এইটাই যে দেখতে পাচ্ছ খানপুরের নদীটা, এখন নদীতে জল খুবই কম, শুকিয়ে গেছে। আর দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, নদীতে এখন জল খুবই কম, শুকিয়ে গেছে, একদম শুকনো মাটি বেরিয়ে আছে। দেখো মাঝে মাঝে, গভীর কিন্তু খুব নেই। এই দিকটাও দেখো। এই রাস্তাটা নতুন করেছে, মোলাম রাস্তা, ঠিক আছে। এইটা দিয়ে ওই ধার দিয়ে যাচ্ছে খানপুর, ওইটাতে সোজা পিচ রাস্তা আছে। আর এই সাইড দিয়ে নতুন রাস্তা তৈরি করেছে। এটা দিয়ে আগে বন জঙ্গল ছিল, প্রচুর গাছ ফাছ ছিল, তার জন্য তখন পরিষ্কার ছিল না। এখন পরিষ্কার করে নতুন রাস্তা করেছে, মোলাম বের করেছে। খুবই ভালো লাগছে, এটাতে যাচ্ছি বহুদিন পর নয়, এটাতে যাওয়াই হয় না। এখন নতুন রাস্তা করেছে বলে, যাওয়া হচ্ছে এটা দিয়ে। আর ওই সাইডে আছে পিচ রাস্তাটা, ওটা হচ্ছে মেন রাস্তা, আমাদের ওই দিক দিয়ে আমরা আসি। আর এইটা হচ্ছে নতুন রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছি গরুরা সব ঘাস খাচ্ছে এখানে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে খানপুরের আশ্রমটা। আর এইগুলোতে সব গরুরা ঘাস খাচ্ছে মাঠের, নদীর মাঝখানে এটা। এই দিকটা আমাদেরকে যে দেখালাম, মাথার চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের, সেইটা হচ্ছে খানপুর আশ্রমটা। ওটা খানপুর আশ্রমের মাথাটা। আর এই সাইডটা বাঁ দিকটা, যেটা মোলাম রাস্তাটা সোজা চলে গেছে, সেটা হচ্ছে নারায়ণপুর। আর ডান দিকে হচ্ছে খানপুর, মাঝখানে পোল আছে। আর এই নদীটা মাঝখানে রয়েছে, এই নদীটা মাঝখানে রয়েছে। নদীটার ওই সাইডটা খানপুর, এই সাইডটা নারায়ণপুর। আমি যাচ্ছি নারায়ণপুরের এই সাইড দিয়ে, যাবো খানপুর বাজারে, দরকারে আছে, ফোনের দোকানে যাবো, রিচার্জ করবো। নেট শেষ হয়ে গেছে, ভিডিওটা আপলোড করতে হবে, নেট শেষ হয়ে গেছে, তার জন্য যাচ্ছি আমি। আর এই সাইডটা দেখো, একটা জমিতে ট্র্যাক্টরে জমি চষছে, প্রচুর ধুলো উঠছে। এই জমিগুলো সব খালি হয়ে গেছে, এই জমিগুলো সব আলু শেষ হয়ে গেছে, আলু তুলে খালি হয়ে গেছে। এই হচ্ছে খানপুর মার্কেট।
আমি যাব খানপুর সিনেমা তলার দিকে। এই হচ্ছে খানপুর মিষ্টান্ন ভান্ডার। আমি চলে এসেছি, আমি যে দোকানটায় দরকার এখানে চলে এসেছি, যে এই দোকানটা। আর এটা হলো পিচ রাস্তাটা, আমি বেরিয়ে চলে এসেছি কিন্তু। আর এই যে চপ নিয়েছি কিন্তু, চপ এই সাইডটা এবার দেখো মাঠ পুরো খালি হয়ে গেছে। ওইখানে কতগুলো ছেলে, এই ছেলেটা আলু পুড়েছে, ওই দিকটা আলু বস্তা ভরা হয়ে গেছে, এইদিকে আলুগুলো পড়ে আছে, গাদা পড়া আছে, এগুলো খালি হয়ে গেছে। এই সাইডটা ওইখানে কত আমাদের খানপুর স্টোর আছে, অন্নদা স্টোর, শ্রীকৃষ্ণ স্টোর হয়ে গেছে 3টে।